আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের মজাদার দু পেঁয়াজু রেসিপি। বলে দেব টিপস। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, ধনে, মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে ভালো করে মশলা দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। আমি এখন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ। এখন আমি মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে, যেন মাছের ভিতরে মশলা লবণ যায়। আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন। এখন আমি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাছ। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য। এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এতটা বেশি ভাজবো না, যেন মাছের ভিতরে জুসি ভাবটা ঠিক থাকে। মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিব। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, এতটাও ভাজবো না। উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ মাছগুলোকে আমি ভেজেছি। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেল আছে, আমি কিন্তু ওই তেলেই রান্না করব। লাগলে আপনারা পরিমাণ মতো আর একটু দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নেব আমার পেঁয়াজ কুচি। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচি। এবং আমি এখানে পেঁয়াজে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আমার প্রত্যেকটা টিপস ফলো করবেন। আমার রেসিপি, আমার রুই মাছের এই রেসিপিটা সত্যি অনেক মজা হয়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন। আমি এখানে মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো হিটে। ভালো করে মশলাকে কষিয়ে নেবেন লো হিটে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব ফুটে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমি ঢেকে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দেব। এখন আমি আবারও ঢেকে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দেব। মাছগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আমি আবারও ঢেকে দেব। লো হিটে আমি আবারও মাছগুলোকে ভেজে নিচ্ছি। পানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লো হিটে 2 থেকে 5 মিনিট রেখে দেব। নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমার রুই মাছের দু পেঁয়াজু। আপনারা একবার হলেও আমার মতন করে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।